যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প হবে, সেই ক্যাম্পের জন্য কিন্তু এখানে মাইকিং করা হচ্ছে। কি বলছে শুনুন। আমাদের দলীয় কর্মীরা আপনাদের সব রকম সাহায্য করবে। বন্ধুগণ, আগামীকাল এসডি অফিসে 21 থেকে 40 বছর বয়সী যারা আছেন, তারা যারা মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে এবং বিভিন্ন নথিপত্র নিয়ে সকাল 10টার সময় চলে যাবেন। আমাদের দলীয় কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের ফর্ম ফিল আপ থেকে সমস্ত বিষয়ে আপনাদের সহায়তা করবেন। আগামীকাল আমি এই ক্যাম্পে উপস্থিত থাকবো এবং কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব আপনাদেরকে জানাবো, ঠিক আছে। আমি এখানে এদেরকে জিজ্ঞেস করবো যে কালকে রবিবার, কালকে তবু ক্যাম্প হবে নাকি, ওটাই শুধু জিজ্ঞেস করার আছে। দাঁড়ান যাই এগিয়ে, যদি আমি ভিডিওটা শ্যুট না করতে পারি, কারণ এক হাতে আমি গাড়ি চালাচ্ছি আর এক হাতে আমি ধরে রয়েছি, তো আমি আপনাদের জানিয়ে দেবো শ্যুট না করতে পারলেও। আমি জিজ্ঞেস করি, যুবসাথী প্রকল্পে যে ঘোষণা করেছিলেন, শুনে নিন আর একবার কি বলছে। সমস্ত 21 থেকে 40 বছর বয়সী যারা রয়েছেন তারা এসডি অফিসে যাবেন। আপনাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সেখানে আমাদের দলীয় কর্মীরা থাকবেন, আপনাদের সব রকম সহায়তা করবেন। আপনাদের প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে মাধ্যমিক পাস করার সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো, কি কি ডকুমেন্ট লাগবে শুনুন, বলে দিচ্ছে। আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি এবং ভোটার কার্ড সহ বিভিন্ন নথি নিয়ে আপনারা যাবেন এবং ওখানে নথিভুক্ত করা হবে। আমাদের দলীয় কর্মীরা আপনাদের সব ধরনের সহায়তা করবেন। আচ্ছা দাঁড়ান এবার জিজ্ঞেস করি আমি যে কালকে রবিবার ক্যাম্প হবে কিনা। বন্ধুগণ, আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী 15 থেকে 28 তারিখ পর্যন্ত যুবসাথী প্রকল্পে 28 বলছে, আমরা শুনেছি 26। এই দিনটি ধার্য করেছিলেন। তাই আগামীকাল 8 নম্বর ওয়ার্ডের যারা 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সী রয়েছেন, বলছি রবিবার ক্যাম্প হবে। হ্যাঁ, কালকে রবিবার ক্যাম্প হবে। হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘোষণা করবো কেন বাবু? ঠিক আছে ঠিক আছে 21 থেকে 40 বছর বয়সী পর্যন্ত, ঠিক আছে। তাহলে আপনারা শুনতে পেলেন, আমি আর কিছু কিছু যাচ্ছি না। রবিবার কিন্তু ক্যাম্প বসবে, আপনাদের এলাকাতেও রবিবারে ক্যাম্প বসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু ক্যাম্প বসবে।